হে গাইস, গুড মর্নিং সকলকে। শুরু করছি আজকে নতুন ব্লগ। অন্যদিন গাছে এত ফুল ফোটে না, দেখো আজকে কত ফুল ফুটেছে। আমাদের দুটো বড় জবা গাছ আছে আর তাতে অনেক ফুল ফোটে। সকালবেলা ফুলগুলোকে তুলে নিচ্ছি। আগে প্রথম কাজ হলো জল দিয়ে তুলসী মঞ্চটাকে আগে ধুয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই আগে ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম, দরজায় জল দিয়ে নিয়েছিলাম। গৃহস্থর বাড়িতে এগুলো করলে একটু মঙ্গল হয়। শাশুড়ি যা বলে দিয়েছেন সেটাই মেনে চলি। যেহেতু সকালে জামা কাপড় ছেড়েছি সেই জন্য একটু ধূপ দেখিয়ে দিই আর একটু ফুল দিয়ে দিই ঠাকুরকে। এটা হচ্ছে আমার বেডরুম। বাসি বিছানাটা তুলে নিয়ে তারপরেই পরের কাজে হাত দেব। ছেলে মেয়ে সকলে উঠে গেছে। শনিবার হোক বা রবিবার হোক আমাদের প্রতিদিনই সকালে ওঠা, আর সকালে উঠে ঘরটর ঝাঁট দেওয়ার পর চাটা বসাতে হয় আগে, কারণ শাশুড়ি চা খায় আগে। টিফিনের জন্য চানা ভিজিয়ে নিয়েছি, আজকে চানা করব আর রুটি করব। আর দেখো এখানে গাছে আমাদের লাউ হয়েছে। যেহেতু আমার একটা ছোট্ট হোম ডেলিভারি বিজনেস আছে সেই জন্য আমরা আগের দিনই সবজিটাকে কেটে রেখে দিই। তাই আজকে লাউটা পেরে নিচ্ছি, রাত্রিবেলা একটুখানি কেটে রেখে দেবো, একটুখানি ধুয়ে রাখবো, ফ্রিজে রেখে দেবো, পরিষ্কার থাকবে। আর সকাল থেকে যেহেতু রান্না বসাতে হয় সেই জন্য সবজিটা না কেটে রাখলে তাড়াতাড়ি একা হাতে পারি না। সবজি কাটার কাজে আমার হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করে। আমার যেহেতু শ্বাসকষ্টর প্রবলেম আছে তাই সকালবেলা উঠে আগে ওষুধটা খেয়ে নিই। যেহেতু ওপরে আমাদের রান্না হয় সেই জন্য ওষুধটা না খেলে আমি বারবার ওঠানামা করতে পারবো না, আর আমার খুব কষ্টও হয়। যাদের এই প্রবলেমটা আছে তারা জানো কতটা কষ্টকর এই প্রবলেমটা। আমাদের অনেক দূর থেকে জল আনতে হয়, আমাদের এখনও কল ঢোকেনি। এখানে বাড়ি করেছে প্রায় 30 বছর হয়ে গেল, তবুও এখনও কল ঢোকেনি। অনেক দূর থেকে জল নিয়ে এসে সব জলগুলোকে ওপরে তুলতে হয়। তোমাদের দাদাভাই সকাল 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে যায়, আর দেখো কত কষ্ট করে ওপরে ছাদে জল তুলতে হয়। আর এটা আমাদের কুয়ো, এখান থেকে ইউজ হয় শুধু বাথরুমের জলটুকু আর কাচাকুচি। এই যে 1 গামলা কাচাকুচি ভেজানো হয়েছে। তোমার দাদা আমাকে অনেক কাজে হেল্প করে। যখন আমার শরীরটা খারাপ থাকে তখন ওই কাচাকুচিগুলো করে, মাঝে মধ্যে আমাদেরকে সবজিও কেটে দেয়। আর দেখো গাছে বেগুন হয়েছে আমাদের, প্রায় সবজি আমাদের গাছ থেকেই ওঠে। মাঝে মাঝে সবজি কিনতে হয়, মাঝে মাঝে আবার গাছ থেকেই উঠে যায়। যদিও হোম ডেলিভারি করি বলে অনেকটাই সবজি লাগে, প্রতিদিনই বাজার করতে হয়, তবুও গাছের সবজি তো খেতে ভালো লাগে। আর এই গাছগুলো অনেক দিন হয়ে গেল, অনেক বড় বড় হয়েছে আর গাঁঠে গাঁঠে পুরো বেগুন ভর্তি হয়ে গেছে। আর আমার জানলা দিয়ে আছে ঝিঙে গাছ, পরে দেখাবো তোমাদেরকে। এই দেখো সাদা জবা, সাদা জবার গাছটা একটু ছোট, কারণ সবে সবে কিনে নিয়ে এসছে তো। যাই হোক, চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। একটু বেরোতে হবে, মেয়ের স্কুলে যাব। আমি হনুমানজির পুজো করি, যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি প্রত্যেক বছর হনুমানজির পুজো করি। বছরে একটা করে যে বড় পুজোটা হয় সেটা আমার বাড়িতে হয়। অনেকে বলে হনুমানজিকে একসাথে রাখতে নেই, আলাদা রাখতে হয়, কিন্তু আমি একসাথেই রাখি। যদিও মা লক্ষ্মী আমার এখানে নেই, মা লক্ষ্মী শাশুড়ির ঘরে আছে, শাশুড়ির ঘরে একটা আলাদা সিংহাসন আছে। যাই হোক, বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। বাড়ির সব কাজ একা হাতেই সামলাতে হয়, তাই হোম ডেলিভারির জানো কত বাসন পড়ে। সমস্ত কিছু বাসন আমি ওপরেই অর্ধেক মেজে নিয়েছি, আর যে কটা নিচে ছিল সেগুলো মেজে নিয়েছি। আর আজকে দেখো বাটা মাছের ঝাল করেছি, সমস্ত খাবার বেরিয়ে গেছে। আর এইগুলো ঘরের জন্য একটুখানি যেগুলো বেঁচেছে সেগুলো নিয়ে এসেছি। এখানে আলু ভাতে মাখা আছে, কচুর শাক আছে, কচুর শাকটা একটু মাখা মাখা করে করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু টক দিয়েছিলাম তেঁতুল। এখানে ডাল করেছি আর পটল কষা করেছিলাম, এটাও শেষ হয়ে গেছে, 2 পিসই আছে। আমরা এরমভাবেই খাই, যা বাঁচে তাই দিয়ে খেয়ে নিই আর কি। আর এখানে ডিম করেছিলাম, মেয়ে তো মাছ খায় না সেই জন্য ডিম আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছিলাম। আর বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে মেয়ের স্কুলের দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকে